আসসালামু আলাইকুম। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। গেছিলাম শ্বশুরবাড়ি বেড়াইতে, কিন্তু আর কোনো সময় নাই, টিপ হয়ে গেল, তাই তাড়াতাড়ি এসে পড়লাম। এসে পড়েছি এখন আমি প্রতিবন্ধী স্কুলের সামনে। এখান থেকে আজকে আমি যাব ঢাকার উদ্দেশ্যে, কারণ এই বাসাতেই পার্টি থাকে। পার্টির বাসার নিচেই আজকে আমি বসে আছি। এখন একটু মধ্যে আমি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এসে পড়েছি আকিস পাম্পে গ্যাস নিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকাতে গিয়ে আজকে খুব গরম রে ভাই, কি যে গরম কি বলবো আপনাদেরকে, যারা গেছেন আজকে তারাই বুঝতে পারবেন। মহাখালী ফ্লাইওভারের নিচে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ফ্লাইওভারটি অনেক সুন্দর, কারণ রংগুলো অনেক সুন্দরভাবে করেছে, কারুকাজগুলো অনেক সুন্দর হয়েছে। যারা দেখেছেন তারাই বলতে পারবেন। এখন আমি এসে পড়েছি ঢাকা বক্ষবিধি হাসপাতালের সামনে। ক্যান্সার হাসপাতাল আর বক্ষবিধি হাসপাতাল আর প্রায় সেম একই জায়গায়। এখন আমি এখানে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছি, খান খুব গরম গাড়ির ভিতরে। যাত্রী নামিয়ে আমি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বাইরে ভাই কি জ্যাম বলবো আপনাদেরকে, আমার পুরো ওই 12টা বেজে গেছে। জামালপুর যে কখন যাব আল্লাহ জানে, কারণ রাস্তায় আজকে প্রচুর জ্যামে আজকে আমার পুরো টাইট হয়ে গেছে হাওয়া। আল্লাহ রে ভাই, দেখেন কি জ্যাম। আপনারাই যারা আজকে ঢাকা এসেছেন তারাই বুঝতে পারবেন কি জ্যাম। আহা, কি মর্মান্তিক ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার সামনে রে ভাই। ট্রাকটাকে আটকে রেখেছে মানুষজন এখানে, এই পপুলার হাসপাতালের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আল্লাহ তুমি সেই বান্দাকে হেফাজত করো, তোমার বান্দা তুমি তোমার হেফাজতে রেখে দাও। কি মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল এই গাজীপুর এলাকায়। আল্লাহ আমাকে হেফাজতে জামালপুরের উদ্দেশ্যে রওনাদের তৌফিক দান করো। এখন একটু ফাঁকা হয়েছে রোডটা, তাই আমি একটু জোরে জোরে যাচ্ছি, কারণ আমার গ্যাস নিতে হবে। গ্যাস না নিতে পারলে আমার খুব টাইট। আরে ভাই, প্রায় 10টা মিনিটের লাগে আমি আজকে গ্যাস নিতে ব্যর্থ হলাম রে ভাই। এখন আমার 5টা ঘন্টা, রাত 11টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে। গ্যাস নেওয়া শেষ, এখন রাতের 1টা বাজে। আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি জামালপুরে ইতিমধ্যে ঢুকে পড়েছি। জামালপুরে এসে পরে আমি এখন পার্কিং এ বসে আছি, কারণ গাড়িটা ধোয়াতে হবে। গাড়ি ধুতে দিয়ে আমি জামালপুরে পার্কিং এ একটু বসে আছি। খুব আজকে দিনটা আমার ক্লান্ত ভাবে কাটলো। আজকে ঢাকা থেকে আসতে আমার খুব কষ্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।